আসসালামু আলাইকুম, সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো একটা পারফেক্ট পিৎজা ডো থেকে শুরু করে একদম পিৎজাটা বেক করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। প্রথমে আমি একটা হটপট নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট এবং 1 চামচ পরিমাণ চিনি। এরপর কুসুম গরম পানি, মানে যেটাতে আমি আঙ্গুর ডুবিয়ে 1 থেকে 10 গুনতে পারবো, সেই কুসুম গরম পানিটা দিয়ে ইস্টটাকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন দেখলাম ইস্টটা একদম ফেনা ফেনা হয়ে উঠেছে, তখন আমি সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এই সেম হটপটের মধ্যেই আমি 2 কাপ পরিমাণ ময়দা, সামান্য লবণ এবং বেকিং পাউডার দিয়ে আমি সেই একটা পারফেক্ট ডো তৈরি করে আবারও সেই হটপটের ঢাকনাটা লাগিয়ে আমি রেখে দিব। অন্যদিকে আমি গরুর মাংসকে ছোট ছোট পিস করে কেটে লবণ, মরিচ, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আদা রসুন দিয়ে সয়া সস দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমার সেই পিৎজার যে ডোটা সেটাও কিন্তু ফুলে উঠেছে। আর এই এই টেকনিকটা আপনারাও ফলো করতে পারেন যে আপনারা ইস্টটা এবং পিৎজার ডোটা সবসময় হটপটের মধ্যেই করবেন, কারণ গরম অবস্থায় সবসময় থাকে না। তো আমি 2টা ভাগ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি বেলার পর পুরুত্বটা কতটুকু রেখেছি। আমি রাখার পর আমি সেই ডোটার উপরে আমি কাঁটা চামচ দিয়ে একদম সুন্দরভাবে এলোপাথারি হচ্ছে আমি এটা ফুটো করে নিচ্ছি, যেহেতু আমার পিৎজাটা একদম সমানভাবে আমার যেন ফুলে তার জন্য। আর এখানে আমি বেশি করে দিয়ে দিলাম বারবিকিউ সস এবং টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি একটা চামচ দিয়ে। আর আমার যে টপিংগুলো ছিল আজকের, সেগুলো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছিলাম। আজকে আমি বেশি কিছু দিতে পারিনি। আমি সেই গরুর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে সসেজ দিয়ে ভেজে নেব। আর এটাকে আমি একদম সুন্দর করে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ খোলা, এরপর দিয়ে দিব আমি সসেজ, এরপর আমি ক্যাপসিকামের পরিবর্তে আজকে আমি কাঁচামরিচই ইউজ করছি, কারণ ক্যাপসিকাম আনা হয়নি। তো ব্যাপার না, আপনাদের বাসায় যা থাকবে তাই দিবে, কোনো একটা ছাড়া যে আপনার পিৎজার স্বাদের একটু ব্যতিক্রম হবে তা কিন্তু না। আর হোমমেড পিৎজা মানে খুবই মজাদার হয়। তো আমি সসেসগুলো দিয়ে নিলাম, তারপর আমি একটু গ্রেট করে রাখা মজুরলা চিজ বেশ খানিকটাই দিয়ে দিয়েছি। আর আপনারা বাসায় বানালে আপনাদের পছন্দ অনুযায়ী টপিং অ্যাড করবেন। এখানে অনেকেই চাইলে বেবি কর্নও অ্যাড করতে পারেন। তো আমি এটা দিয়ে একটা ইলেকট্রিক ওভেনের আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি তাপমাত্রায় আমি 20 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিচ্ছি। 20 মিনিট হওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিলাম যে আমার ব্রেডটা কি পারফেক্ট হয়েছে কিনা। একদম সুন্দর পারফেক্টভাবেই আমার আজকে পিৎজাটা হয়েছে। তো আমি সেকেন্ড স্টেপে চলে গেলাম। আমার যে দ্বিতীয় পিৎজাটা, সেটার মধ্যে আমি একটু ঝাল দিব। তার জন্য আমি এখানে মাস্টার্ড সসও আমি এখানে অ্যাড করেছিলাম বারবিকিউ আর ক্যাচাপের সাথে। তো সেমভাবে রুটিবেলাটা আর দেখালাম না, আর টপিংটাও দিয়ে দিচ্ছি। আর লাস্টে দিয়ে দিলাম অরিগেনো, আর সেমভাবেই আমি বেক করে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু